মুসলমান ভাইরা গভীর মন দিয়ে শুনুন রে বাবা, আজকে হয়তো আপনার আমার জন্য শেষ মাহফিল হতে পারে। জানি না কার জন্য এটা শেষ মাহফিল হয়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে এশার নামাজ আদায় করে তিনি সমস্ত উম্মতদেরকে নিয়ে, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি তালিম দিতেছেন। ও নবীর উম্মতেরা শুনো রে, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। কখনো তোমরা গুনাহ করবে না, অন্যায় কাজ করবে না, নাফরমানি করবে না। আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে যদি তোমরা ভয় করতে পারো, নিজের জীবনকে গুনাহমুক্ত রাখতে পারো, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা তোমাদেরকে দুইটা জান্নাত আল্লাহ তাআলা দান করে দিবেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। মুসলমান বাবাজি, এই জায়গার মধ্যে, এই মজলিসের মধ্যে একটা যুবক ছিল, 25 থেকে 30 বছরের মধ্যবর্তী হবে বয়স। ওই আল্লাহর বান্দা যখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যখন শুনলো, এইরকম নসিহতমূলক কথা শুনলো, আল্লাহ তাআলার আয়াত শুনলো, তখন সে নিজে নিজে প্রতিজ্ঞা করলো, আমি দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো কখনো কোনো গুনাহ করব না, অন্যায় কাজ করব না, নাফরমানি করব না। আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আর কোনো গুনার ধারে কাছেও যাব না। আল্লাহর বান্দা যুবক, এই মাহফিল থেকে বের হয়ে, মজলিস থেকে বের হয়ে, মসজিদে নববী থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা করলো। সাথে সাথে তার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ হয়ে গেল। আরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেছেন যে নিজের জীবনকে গুনাহমুক্ত রাখবে, তাহলে আল্লাহ তাআলা দুইটা জান্নাত পুরস্কার দান করে দিবেন। আমি যদি এখন গুনার সাথে জড়িত হয়ে যাই, গুনার সাথে আমি নিমজ্জিত হয়ে যাই, আমি আল্লাহর সামনে কি জবাব দেব? আল্লাহ তাআলার সামনে কি জবাব দেব? আল্লাহ তাআলাকে তুমি কোনো জবাব দিতে পারবো না। আল্লাহ তাআলা যদি আমাকে ধরে ফেলে, আল্লাহ তাআলা যদি বলে, ওরে বান্দা, দুনিয়ার জমিনের বান্দা, আমি তোকে বড় মায়া করে পাঠিয়েছি, বড় মহব্বত করে পাঠিয়েছি, ছোট থেকে বড় করেছি রে বান্দা, আমি তো তোকে গুনাহ করার জন্য পাঠাই নাই, নাফরমানি করার জন্য পাঠাই নাই, গুনাহ করার জন্য আমি তোকে দুনিয়ার জমিনে প্রেরণ করি নাই। ও বান্দা, কেন রে তুমি গুনাহ করলা, কেন নাফরমানি করলা? আল্লাহর বান্দা যুবক এই কথাগুলো ভাবতেছে, আর দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, আর উক্ত আয়াত খানা তেলাওয়াত করতেছে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর বান্দা যুবক, আল্লাহর সামনে কি জবাব দেব? আল্লাহ যদি ধরে ফেলে আমি কি জবাব দেব? মৃত্যুর পরে যখন আল্লাহর সামনে আমি দাঁড়াবো, এই মুখটা নিয়ে কিভাবে দাঁড়াবো? বাবা গো, আমি তো আল্লাহর সামনে মুখ নিয়ে দাঁড়াতে পারবো না, আমার লজ্জা হচ্ছে, আমার শরম হচ্ছে গো বাবা। ও বাবা, আমার আল্লাহকে আমাকে মাফ করবে, আমি কি দুইটা জান্নাত পাবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেছে যে নিজের জীবনকে গুনাহমুক্ত রাখবে, নিজের জীবনকে গুনাহ থেকে সেফ রাখবে, আল্লাহ তাকে দুইটা জান্নাত পুরস্কার দান করে দিবে। আমি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ পাবো? এইরকম কান্না করতেছে, কান্না করতে 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 আল্লাহর বান্দা যুবক
দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল। রাতের ভিতরে তাকে কবরস্থ করা হয়ে গেল, দাফন কাফনের ব্যবস্থা করা হয়ে গেল, দাফন কাফনের কাজ সম্পন্ন করা হয়ে গেল। এইদিকে মুয়াজ্জিন আজান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন আজান দিল, সাথে সাথে আল্লাহর বান্দা যুবকের বাবা মসজিদে নববীতে চলে গেল। মসজিদে নববীতে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ফজরের নামাজ আদায় করল। ফজরের নামাজ আদায় শেষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসল্লিদেরকে নিয়ে আবার তিনি তালিম দিতেছেন, আবার চেক করতেছেন কে মসজিদে আসলো, কে নামাজে আসলো, আবার কে নামাজে আসে নাই। দেখতে দেখতে দেখেন আল্লাহর বান্দা যুবক তো মসজিদের মধ্যে আগমন করে নাই। তার অনুপস্থিতি পাওয়ার পর যুবকের বাবাকে ডেকে ডেকে বললেন, ও যুবকের বাবা, তোমার ছেলের কি হয়েছে? তোমার ছেলে তো প্রতিদিন আমার পিছনে ফজরের নামাজ আদায় করত, প্রত্যেক ওয়াক্ত নামাজ আদায় করত, আজকে তোমার সন্তান কোথায়? তোমার সন্তান কোথায় গেল? আল্লাহর বান্দা যুবকের বাবা ডেকে ডেকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি এশার নামাজ পড়ে তালিম দিয়েছেন আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করে যদি নিজের জীবনকে গুনাহমুক্ত রাখতে পারো, আল্লাহ তাদেরকে 2টা জান্নাত পুরস্কার দান করে দেবেন। আমার ছেলে মসজিদ থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছিল। মহিলা সন্তানের এই আয়াতখানা তেলাওয়াত, এই আয়াতখানা তার স্মরণ হয়ে গেছে। সে পড়তে 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 বাড়িতে চলে আসলো, আর আমার কাছে এসে কান্না করতেছে, আল্লাহর কাছেও কান্না করতেছে, আর উক্ত আয়াতখানা তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করতে করতে আমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল। আমার সন্তানকে রাতের ভিতরেই আমরা কবরস্থ করে দিলাম, দাফন কাফনের কাজ সম্পন্ন করে ফেললাম। খলিফাতুল মুসলিমিন, আমার বড় কষ্ট হচ্ছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবকের বাবা, চলো না রে তোমার সন্তানের কবর জিয়ারত করি। কবর জিয়ারত করতে তিনি গেলেন যুবকের বাবার সাথে। যুবকের বাবার সাথে কবর জিয়ারত করতে গেলেন, কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত শেষ, তিনি মুরাকাবার মধ্যে গেলেন, মুরাকাবা করলেন। মুরাকাবা শেষ করার পর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবকের বাবা শোনো, আমি কি তোমাকে সুসংবাদ দিব না? তুমি কি সুসংবাদ শুনতে চাও? যুবকের বাবা ডেকে ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন তাড়াতাড়ি সুসংবাদটা দেন, আমি সুসংবাদ শুনতে চাই, আমি আর দেরি করতে চাই না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবকের বাবা, তোমার সন্তান আল্লাহ তাআলাকে ভয় করে তার জীবনকে গুনাহমুক্ত রাখার কারণে আমার আল্লাহ তার প্রতি এমন খুশি হয়েছে। তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হইতে দেরি, তাকে 2টা জান্নাত উপহার দিতে দেরি করেন না।